KTV Originals। কলকাতা টিভির ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপ রয়েছে এবং সেই বিশ্বকাপের জন্য কিন্তু দল ঘোষণা করলো ভারতীয় নির্বাচক মণ্ডলী। এবং যে দল ঘোষণা হয়েছে সেই দলে কারা কারা জায়গা পেলেন সেই 15 জনের সদস্যের নাম আমরা অবশ্যই বলে দেবো। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি রয়েছেন অবশ্যই, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত কামব্যাক করছেন ভারতীয় স্কোয়াডে এবং এবার আইপিএলও যথেষ্ট ভালো পারফর্ম করছেন উইকেটের সামনে এবং উইকেটের পেছনে। সঞ্জু স্যামসনকেও রাখা হয়েছে, দুরন্ত ব্যাটিং করছেন, মাতিয়ে দিচ্ছেন এবার আইপিএল এবং তার ফলস্বরূপ তাকে কিন্তু পুরস্কার হিসেবে দলে নেওয়া হয়েছে। সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন সহ অধিনায়ক এবং একই সঙ্গে হার্দিক পান্ডিয়ার কথা উঠছিল যে তার আদৌ কি জায়গা হবে দলে, কারণ তার পারফরমেন্স বলে কিছু নেই এবারে আইপিএলে। কিন্তু তারপরেও কিন্তু হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে, শুধু রাখাই হয়নি, সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া রয়েছেন এবং একই সঙ্গে শিবম দুবে দুরন্ত পারফর্ম করছেন চেন্নাই জার্সিতে এবং সেটার পুরস্কার শিবম দুবেও পেলেন এবং তাকে দলে নেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজা রয়েছেন, অক্ষর প্যাটেল রয়েছেন, কুলদীপ যাদব রয়েছেন, যুজবেন্দ্র চাহাল রয়েছেন। যুজবেন্দ্র চাহালের সিলেকশন নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল যে তিনি স্কিম অফ থিংসের মধ্যে নেই রাহুল দ্রাবিড়ে, কিন্তু অবশেষে যুজবেন্দ্র চাহাল যিনি এবারের আইপিএলে অনেকগুলি উইকেট নিয়েছেন এবং শুধু উইকেট নেননি, তিনি ইকোনমিক্যাল থেকেছেন, তিনিও কিন্তু জায়গা পেলেন এই স্কোয়াডে। একই সঙ্গে আর্শদীপ সিং রয়েছেন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে 15 জনের স্কোয়াড এবং রিজার্ভ বেঞ্চে যারা যারা রয়েছেন তাদের নামটা বলে দেবো। শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। আরও একবার জানিয়ে দিই যে আজকে 30শে এপ্রিল এবং আজকে কিন্তু ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। রোহিত শর্মার জন্মদিন, ভারত অধিনায়ক তার জন্মদিনের দিন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো অজিত আগারকার নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী। আমি আরও একবার 15 জন সদস্যের নাম বলে দেবো। রোহিত শর্মা অধিনায়ক এবং যশস্বী জয়সওয়াল ধারাবাহিকতা হয়তো দেখাতে পারছেন না, তবে যথেষ্ট ট্যালেন্টেড ক্রিকেটার। একটি 100 রান রয়েছে এবারের আইপিএলে, তিনি রয়েছেন। বিরাট কোহলি ধারাবাহিকভাবে ভালো খেলছেন, কত নম্বরে ব্যাটিং করবেন বিশ্বকাপ স্কোয়াডে সেটা অবশ্যই বড় প্রশ্ন। সূর্যকুমার যাদব রয়েছেন, ঋষভ পান্ত কামব্যাক করছেন অনেক দিন পর ভারতীয় স্কোয়াডে, তার গ্লাভ ওয়ার্ক যথেষ্ট ভালো দেখা গিয়েছে এবারের আইপিএল এবং একই সঙ্গে ব্যাট হাতেও কিন্তু দুরন্ত ঋষভ পান্ত, তাই তার পুরস্কার স্বরূপ ঋষভ পান্তকে দলে নেওয়া হয়েছে। এবং সঞ্জু স্যামসন রয়েছেন দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে, দুরন্ত ব্যাটিং করছেন, তার ফলস্বরূপ তাকে কিন্তু রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। হার্দিক পান্ডিয়া এই নামটা নিয়ে জল্পনা চলছিল, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ভাইস ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া প্রত্যাবর্তন করছেন ভারতীয় স্কোয়াডে। শিবম দুবে রয়েছেন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে 15 জনের ভারতীয় স্কোয়াড এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে রিজার্ভ বেঞ্চে যারা যারা রয়েছে তাদের কথাও বলতে চাইবো। রিজার্ভ বেঞ্চে রয়েছেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। এই হচ্ছে ভারতীয় স্কোয়াড এবং আশা রাখবো যে এই স্কোয়াড অবশ্যই 2007 টি-20 বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবে এবং যাবতীয় সব আপডেট নিয়ে আবারও ফিরবো। তবে এই মুহূর্তের এটাই সব থেকে বড় আপডেট।